1 साल पहले इस सड़क का निर्माण कार्य हुआ, एक पुलिये का निर्माण होना चाहिए था कायदे से, और पीएमजीएसवाई विभाग ने यहाँ पे ह्यूम पाइप लगवा दिया। बारिश हुई, बह गया पूरा का पूरा मुरुम। जब आप इसका एस्टिमेट देखेंगे तो तय मानिएगा कि यहाँ 3 मीटर पक्के पुल का निर्माण हो चुका होगा दस्तावेजों में, और उसका पूरा आहरण भुगतान। 120 কোটি টাকার রাস্তা নির্মাণ দুর্নীতির পর্দাফাশ করার জন্য ছত্তিশগড়ে বস্তারে খুন হয়ে গেলেন সাংবাদিক মুকেশ চন্দ্রাকার। মুকেশ চন্দ্রাকারের বস্তার জংশন নামে একটি ইউটিউব চ্যানেল ছিল। খোঁজ খবর করলে জানা যায় কর্মজীবনে একটি ডাকাবুকো গোছের সাংবাদিক ছিলেন তিনি। একবার মাওবাদীরা এক সিআরপিএফ জওয়ানকে কিডন্যাপ করলে মুকেশ মাওবাদীদের সাথে কথা বলে সিআরপিএফ জওয়ানকে নিজের বাইকের পেছনে বসিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। তখন মুখ্যমন্ত্রী ছিলেন ভূপেশ বাঘেল, যিনি মুকেশের খুব প্রশংসা করেন। সম্প্রতি মুকেশ একটি রিপোর্ট করে, তাতে দেখানো হয় কিভাবে গঙ্গালুর ও হিরোলির মাঝে নবনির্মিত সংযোগকারী রাস্তায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। আর ওনার রিপোর্ট সামনে আসা মাত্রই কালেক্টর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সুরেশ চন্দ্রাকারকে ডেকে রাস্তাটি নতুন করে তৈরি করে দিতে বলেন। এরপরে ঠিকাদার মুকেশকে দেখা করার জন্য ডাকে। মুকেশ 1 জানুয়ারি ঠিকাদারের সাথে দেখা করতে যাওয়ার পর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। পরে পুলিশ মুকেশের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ঠিকাদার সুরেশ চন্দ্রাকারের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে মুকেশের দেহ খুঁজে পায়। বর্তমানে সুরেশ চন্দ্রাকার পলাতক, পুলিশ তাকে ধরার চেষ্টা করছে। এই ধরনের আরও খবর শুনতে দ্য ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।